হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে 11টা। বৃহস্পতিবার এমনি আজকে অনেক দেরি হয়ে গেছে, তারপরে পুজো দিতেও অনেক দেরি হয়, বৃহস্পতিবারের পুজোতে অনেকটাই দেরি হয়। পুজো টুজো সব কমপ্লিট করে এই নিচে নেমে এসে চা বানিয়ে নিয়েছি। আর আমি আজকে অনেক দিন পরে এই জিনিসটা খাবো। এর আগেও খেয়েছি, তোমরা দেখেছো। চলো আজকে একবার দেখিয়ে দিই। ফার্স্টে চা দেখাই। এই দেখো, এই পরোটা অনেক দিন পরে আজকে আবার খাবো, তবে আমি একা খাবো। আমাদের দাদাভাই কী খাবে জানো? এই যে রুটি, আর এই পরোটা আমি খাবো। আর এই যে তার সাথে আছে ঘুগনি, পেঁয়াজ, লঙ্কা। আর বন্ধুরা, বাজার টাজারও এসে গেছে, তাহলে চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। সবই দেখাবো তোমাদের, কী রান্না করবো, কী করবো, সবই দেখাবো। তা বন্ধুরা, সারাদিনের ব্লগটা দেখতে থাকো, পরে আসছি। এখনকার মতন টাটা। আর এই বাজার টাজারগুলো এনেছে তোমাদের দাদাভাই, সেগুলো নিয়েছে তোমাদের দাদাভাই, বার করেছে ব্যাগের থেকে, বের করে যে গুছিয়েছে। ও আবার একটু বাজারে গেল, শশা আনতে ভুলে গেছে, শশা আনতে গেল। তা চলো কী এনেছে তোমাদের দেখিয়ে দিই। বেশি কিছু আসেনি বাজার থেকে। পেঁয়াজ এসছে, আলু, আম, বেগুন, ওদিকে আছে ধনে পাতা, এদিকে দেখো আটা, এই যে এটা বিস্কুট, কি এটা? ও ম্যাগি। আচ্ছা, এটা হচ্ছে মনে হয় ম্যাগি। আর হচ্ছে এই যে তেল এসছে দু রকম, একটা হচ্ছে ইঞ্জিন সর্ষের তেল, আর হচ্ছে সানরাইজ সাদা তেল। 50-50 বিস্কুট, বাসমতি রাইস এসছে 1 কেজি, আর হচ্ছে তেল এসছে, এটা হচ্ছে বিরিয়ানির তেল, এটা হচ্ছে কি কালার বোধহয়, যাই হোক, গোটা গরম মশলা, আর এটা হচ্ছে আটা। এই এসছে বাজার। হ্যাঁ, এটা ম্যাগি হবে, ম্যাগি এটা। ম্যাগি। এই এসছে মুদি দোকানের মাল। আর এসছে দেখো চিকেন, আজকে রান্না হবে চিকেন বিরিয়ানি। এই যে চলো এবার রান্না বান্না করতে হবে। মেশিনে তো এখনও বসতে পারিনি। আর এই যে এই ঘরটা দেখছো না, এখনও গোছানো হয়নি, এই ঘরটা এখন গোছাবো। চলো পরে আসছি, দেখতে থাকো। আমার ওই ঘরটার গোছানো হয়ে গেছে। আর এইদিকে আমি এখন ভাতটা বসাবো কি, এই যে জলটা বসিয়েছি, যেহেতু বিরিয়ানি হবে ওর জন্য জলটা বসিয়ে দিয়েছি। আর জলের মধ্যে নুন, চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো চালটা ভিজিয়ে রেখেছি, যে চালটা তোমাদের দেখালাম ভিজিয়ে রেখেছি, বাসমতি রাইস। আর এইদিকে দেখো চাটনি করবো একটু, এটা তোমাদের দাদাভাইয়ের জন্য আগে তুলে রাখবো, তারপর আমার জন্য একটু হালকা মিষ্টি দেবো, যাতে টক মিষ্টি পাতলা চাটনি যেটা হয় সেটাই করবো। দেখো জলটা আমার গরম হয়ে এসছে, আর একটু হবে, আমি একটু ঢাকাটা দিয়ে দিই, তারপরে আমি চালটা দেবো। চালটা প্রায় ঘন্টাখানিক হলো ভিজিয়ে রেখেছি। এই যে বন্ধুরা, জলটা আমার ফুটে উঠেছিল, এই যে এবার চালটা দিয়ে দিয়েছি। এদিকে দেখো চাটনিটাও ফুটে উঠেছে। এই দেখো ভাতটা আমি এই যে মশারি দিয়ে এই যে ঝুড়িতে ঢেলেছি, একদম ঝুড়ো ঝুড়ো ভাত হয়েছে। দেখো ভাত আমার হয়ে গেছে। আর এই যে চাটনিটাও হয়ে গেছে, এই দেখো, এটা তোমাদের দাদাভাইয়ের জন্য তুলে রেখেছি। আর এটা মিষ্টি দেওয়া, এটা একটু। আর এইদিকে দেখো এই যে বিরিয়ানির আলুটা আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। আর কড়াইটা ধুয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, আমি এই বেরেস্তাগুলো ভেজে নেব। আর এইদিকে দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এটা আছে, এটা পেস্ট করে নেব মাংসের জন্য। চলো এগুলো করে নিই। বন্ধুরা দেখো এই যে বেরেস্তা ভাজা হয়ে গেছে, আর আলুটা সিদ্ধ হচ্ছিলো, আলুটা সেদ্ধ হয়ে গেছে, তবে আলুটাও আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এইবার দেখো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে।
আর মাংসের মধ্যে দেওয়া হয়েছে হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো যেটা পেস্ট করলাম সেটা দেওয়া হয়েছে, নুন, হলুদ, সর্ষের তেল, টক দই আর হচ্ছে বিরিয়ানি মশলা, এই দিয়ে মাংসটা ম্যারিনেট করা হয়েছে। এবার এই তেলেই আমি মাংসটা বসিয়ে দেবো। এই তেলের মধ্যে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন। তেলটা গরম হয়ে গেছে, এই যে ফোড়নগুলো দিয়ে দেবো। গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এবার আমি এই যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো। এই দেখো বন্ধুরা, মাংসটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, মাংসটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে কষাবো। এই দেখো আমার মাংসটা হয়ে গেছে। এইবার এখানে দেখো সাজানো হচ্ছে, দমে বসানো হবে। আমাদের দাদাভাই সাজাচ্ছে। বন্ধুরা দেখো বিরিয়ানি সাজানো হয়ে গেছে। এবার আমি দমে বসাবো। এই যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা আমি এখনও ধরাইনি, ধরাবো। তাওয়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরে তাওয়ার পরে বসিয়ে দেবো। এইটা দিয়ে ঢাকা দেবো, দিয়ে এরপরে নোড়া দিয়ে দেবো। এই যে আমি দেখাচ্ছি, এই যে এই নোড়াটা আমি চাপা দিয়ে দেবো। চলো আগে গ্যাসটা ধরাই। এই যে বন্ধুরা বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি। এই দেখো নোড়াটা চাপা দিয়ে দিয়েছি। সাইড দিয়ে যে দিতে হয় ওগুলো আর দেওয়ার দরকার নেই, নোড়াটাতেই চাপা দিয়ে দিলাম, হয়ে যাবে। তাহলে বিরিয়ানিটা দমে বসিয়ে দিলাম, এটা হোক আধ ঘন্টা। তার এই ফাঁকে আমি বাসনগুলো সব মেজে নিয়ে আসি। তাহলে চলো বন্ধুরা, পরে আসছি, দেখতে থাকো। বন্ধুরা এই দেখো বিরিয়ানি রেডি, থালায় বেড়ে নিয়েছি। এই যে এটা তোমাদের দাদাভাই, এটা আমার। সাথে দেখো স্যালাড নিয়েছি, এই দেখো পেঁয়াজ, শসা আর চাটনি তো আছেই। এবার আমরা খাওয়া দাওয়া করবো। বন্ধুরা তোমাদের দেখলে বিরিয়ানি রেডি। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, অনেক বেজে গেছে, 3টে বেজে গেছে। চলো পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার। দুপুরে তো খাওয়া দাওয়া হলো, আর খাওয়া দাওয়ার পরে বেশি বাসন ছিল না, মেজে ঘষে মেশিনে বসেছিলাম, কিন্তু বেশি করতে পারিনি, এত ঘুম পাচ্ছিলো, একটু শুয়ে পড়েছি। তারপরে আবার বিকেলের কাজ, ঘরটার ঝাড় দেওয়া, চান করলাম, সন্ধে দিলাম। সন্ধে টন্ধে দেওয়ার পরেই দেখলাম বৃষ্টির মেঘ পড়েছে, মেঘ ডাকছে, ঝিরিক মারছে। তারপরে বৃষ্টিও নামলো, বৃষ্টিটা নেমে আবার কমে গেল। এখন বন্ধুরা প্রচণ্ড ঝড় হচ্ছে বাইরে, তোমাদের আমি দেখাতে পারবো না, কিন্তু প্রচণ্ড ঝড় হচ্ছে বাইরে, অন্ধকার, লোডশেডিং, প্রচণ্ড ঝড় হচ্ছে, বৃষ্টিও হচ্ছে তার সাথে। তাই যাই হোক, ভিডিওটা শেষ করতে হবে। সন্ধ্যা টন্ধে দিয়ে এসে তোমাদের দাদাভাইকে চা করে দিলাম, ও চা খাচ্ছে, আমি তো খাই না এখন চা। আর এই যে এই কালারের মালটা ভরেছি, এই দেখো 2টো কালারের মাল দিয়েছে, একটা তো এই যে টমেটো কালার, ওটা হয়ে গেছে। এই যে এটা ওই মালটা তো পরে সকালে দাদাভাইকে ফোন করেছিলাম, বললো আসছি, আসেনি। আর এখন তো ঝড় বৃষ্টি হচ্ছে, আসতেই পারবে না। যাই হোক, এই মালটা করি। এখানে 1 ডজন 9 পিস মাল আছে, এটা এখন করি। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।